কেমন আছে স্নেহ ছাত্রছাত্রীরা? মেজর 2 এডুকেশন যারা যারা দেখেছো, অর্থাৎ যারা মেজরে এডুকেশন দেখেছো তাদের মেজর 2 এর পার্ট আপলোড হয়ে গেল। এই যে মেজর 2, এই যে কোশ্চেন্স গুলো আজকে তোমাদের দেব, তোমাদের একটাই কাজ, তোমরা কমেন্টে লিখবে যে তোমাদের যে কোশ্চেন্স গুলো বলে দিচ্ছি তার মধ্যে কোন কোন কোশ্চেন্স গুলো তোমাদের করা হয়ে গেছে। অর্থাৎ কোশ্চেন্স গুলো এরকম লেখার দরকার নেই, ধরে নাও যে কোশ্চেন্স গুলো আজকে দিচ্ছি তাকে 100% করো এবং তুমি দেখে নেবে যে স্যারের দেওয়া এই কোশ্চেন্স গুলোর মধ্যে আমার এতগুলো হয়েছে, তার মানে 50% করে নিয়েছি, 75% হয়ে গেছে, 77% হয়ে গেছে। তুমি তোমার আইডিয়াল ভাবে একটা পার্সেন্টেজ লিখে দেবে। ওকে, 1 নম্বর। 2 নম্বর, তুমি এসএন একাডেমি কতটা ভালোবাসো এবং বিশ্বাস করো যতটা আমি বাসি তোমাদেরকে, এবং বিশ্বাস এটা করি যে তোমরা এই প্ল্যাটফর্মকে আরো ছড়িয়ে দেবে আর তোমাদের ভালোবাসাতে আজকে এই জায়গাতে পৌঁছেছি। তো এই যে বিশ্বাসটা আমি তোমাদের করছি, তোমরা কি ঠিক এই প্ল্যাটফর্মকে ততটাই বিশ্বাস করো, ততটাই ভালোবাসো? এটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাচ্ছো। ওকে, তো চলো আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের জন্য মেজর 2 অর্থাৎ শিক্ষাগত মনোবিজ্ঞানের কিন্তু কোশ্চেন্স গুলো নিয়ে চলে এসেছি। এই কটা কোশ্চেন ভিভিআই গোটা বই থেকে একটা চ্যাপ্টারও বাদ দিইনি, গোটা বই থেকে ভিভিআই করে কোশ্চেন গুলো তোমাদের এনে দিয়েছি। যদি তোমরা প্রত্যেকটা কোশ্চেন কমন চাইছো, এই কটা প্রশ্ন তোমাদের করতেই হচ্ছে। অবশ্যই কিন্তু কমেন্টে লিখবে যে আজকে দেওয়া কোশ্চেন গুলো থেকে কত পার্সেন্ট তুমি কমপ্লিট করে নিয়েছো। চলো স্নেহের আদরের ছাত্রছাত্রীরা, সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নিয়েছো, আর যদি না করে থাকো এক্ষুনি করে নিচ্ছ। শুরু করছি মেজর 2 শিক্ষাগত মনোবিজ্ঞানের এডুকেশন পার্টের গুরুত্বপূর্ণ ভিভিআই প্রশ্ন। চলো দেখতে থাকো। শিক্ষাগত মনোবিজ্ঞান থেকে প্রথম যে প্রশ্ন করছো সেটা হচ্ছে তত্ত্ব, অর্থাৎ ব্রুনান ভাইগটস্কির শিখন তত্ত্ব, ক্যাটেলের সংলক্ষণ, ষোড়শ উপাদান, আইজ্যাঙ্কের এবং ফ্রয়েডের মনোশিক্ষা বা মনোসমীক্ষা তত্ত্ব। ভালো করে বুঝবে, আমি তোমাদের যে তত্ত্বগুলো বললাম এই তত্ত্বগুলোর মধ্যে তোমাদের বলে দিচ্ছি কোন কোন তত্ত্বটা ভিভিআই, অর্থাৎ বেশি ইম্পর্টেন্ট কোনটা সেটা হচ্ছে ক্যাটেলের সংলক্ষণ ও ষোড়শ উপাদানটাতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপরে তোমাদের কিন্তু ব্রুনান ও ভাইগটস্কি, অর্থাৎ ভাইগটস্কির এবং ব্রুনান এইটা বেশি করে করছো। অর্থাৎ তোমাদের ব্রুনান, ভাইগটস্কির, ক্যাটেল, আইজ্যাঙ্ক, ফ্রয়েড 5 জনের তত্ত্ব বললাম। 5 জনের তত্ত্বের মধ্যে তোমরা করছো ভাইগটস্কির, ব্রুনান এবং ক্যাটেলের ওই ষোড়শ উপাদানটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু এই 3টে তত্ত্ব তোমাদের করতে হচ্ছে। 2 নম্বর প্রশ্ন, বুদ্ধির ধারণা ও প্রকৃতি আলোচনা করো। 3 নম্বর, স্পিয়ারম্যান এর দ্বি উপাদান এবং গিলফোর্ড এর ত্রিমাত্রিক তত্ত্ব। এই দুটো কোশ্চেন করতে হচ্ছে, এই দুটোর মধ্যে একটা দেবেই মাস্ট, ভিভিআই একদম। এই 2 নম্বর বা 3 নম্বর যে কোশ্চেনটা এক্ষুনি বললাম এর মধ্যে যে দুটো বলছে তার মধ্যে একটা দেবেই। আচ্ছা, এরপর হচ্ছে সৃজনশীলতার ধারণা দাও, বৈশিষ্ট্য বা প্রকৃতি আলোচনা করো। তারপর নেক্সট, মানে এবার ওর সঙ্গে কোশ্চেনটা থাকবে, নেক্সট নয়, ওর সঙ্গে একটা কোশ্চেন থাকবে যে একজন সৃজনশীল ব্যক্তির মধ্যে কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। ওকে, তাহলে এই যে একজন সৃজনশীল ব্যক্তির মধ্যে কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, আর একটা কোশ্চেন হচ্ছে যে সৃজনশীলতার বৈশিষ্ট্য বা প্রকৃতি। দুটো কোশ্চেন তোমরা একটা অ্যান্সারই করতে পারবে। হ্যাঁ, মাথায় রাখবে যে দুটো কোশ্চেনকে একটা অ্যান্সার করতে পারবে, করা যাবে, একই রকম একই। আচ্ছা, এরপরে ব্যক্তিত্ব বলতে কি বোঝো, ফ্রয়েডের ব্যক্তিত্বের উপাদান কি কি এবং তাদের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। ওকে, আচ্ছা নেক্সট, ব্যক্তিত্বের পরিমাপ বলতে কি বোঝো, এখানে আত্মবিবরণীর কৌশল ও প্রতিফলন কৌশল বা অভিজ্ঞতা ব্যাখ্যা করো। নেক্সট করছো প্রজ্ঞামূলক নির্মিতবাদের শিক্ষকের ভূমিকা কি কি আলোচনা করো। আর আগে বলো সাবস্ক্রাইব করে নিয়েছো? এখনো করোনি, এখনো দেখে যাচ্ছ, এটা নয় তো, করে নিয়েছো, থ্যাংক ইউ। চলো শুরু করছি। নেক্সট, আমার স্নেহের ছাত্রছাত্রীদের জন্য উত্তম স্মৃতির শর্তাবলীগুলি লেখো, ব্যক্তিত্বের ধারণা ও সংজ্ঞা দিয়ে বৈশিষ্ট্য লেখো, এবং লেখো স্মৃতি বা স্মরণ প্রক্রিয়া বা ক্রিয়া কি, এর 4টি স্তর ও শ্রেণী বিভাগ আলোচনা করো। তো এই হচ্ছে শিক্ষাগত মনোবিজ্ঞান অর্থাৎ এডুকেশন মেজর 2 এর গুরুত্বপূর্ণ ভিভিআই গোটা বই থেকে একদম ছেঁকে বার করা প্রচুর প্রশ্ন, সেখান থেকে ছেঁকে বার করা ভিভিআই এই করা প্রশ্ন তোমাদের জন্য, অর্থাৎ আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের জন্য। তোমরা ভিডিওটাকে যত পারবে শেয়ার করো ভিডিওটাকে, এবং সমস্ত বন্ধুদের মধ্যে দিয়ে দাও। আর অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে।